হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসকর্নার। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অসাধারণ ক্রিয়েটিভ লুক। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কীরকম একটা বাটারফ্লাই এঁকেছি আমি আমার ফেসের ওপর। এই ক্রিয়েটিভ লুকটা কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি এঁকেছি, এটা কিভাবে কি প্রোডাক্ট দিয়ে এই বাটারফ্লাইটা ড্র করেছি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। স্কিপ করে করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে। তো বেশি বকবক না করে কিন্তু আমি চলে যাচ্ছি মেন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো শেয়ার করবে অনেক। ফার্স্ট অফ অল কিন্তু আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ফেসে। আমরা সবাই জানি মেকআপের আগে কিন্তু স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়াটা আমাদের খুবই দরকারি একটা জিনিস। তো স্কিন প্রিপেয়ারের জন্য আমি ফার্স্ট এখানে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। দেন আমি অ্যাপ্লাই করছি কিন্তু ময়শ্চারাইজার। এটা একটা জেল ময়শ্চারাইজার, গুড ভাইবসের টি ট্রি জেল। এটা অ্যাজ আ ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ফেসে ভালোভাবে। ময়শ্চারাইজারের পর কিন্তু আমি অ্যাপ্লাই করবো একটা লুজ পাউডার। এখানে আমি ল্যাকমি রোজ পাউডার অ্যাজ আ লুজ পাউডার ইউজ করছি। এখানে কোনো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। একটা পাউডার ব্রাশের সাহায্যে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আমি কেন এখানে ফাউন্ডেশন ব্যবহার করছি না হয়তো সবাই বলবে, তার কারণ এখানে কিন্তু আমি একটা বাটারফ্লাই ড্র করছি, একটা ক্রিয়েটিভ লুক করছি। এর ওপরে যদি আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, যখন আমি আমার বাটারফ্লাইটা ক্রিয়েট করার সময় যদি কিছু ভুল হয়ে যায় না, তখন আমি এটাকে স্মাচ করতে পারবো না, বা ওটাকে মুছতে গেলে পুরো মেকআপের ফাউন্ডেশনের টাচ আপটা উঠে যাবে। তো সেই জন্য আমি এখানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, যেহেতু এই বাটারফ্লাইটা এঁকে আমি কোনো রাস্তাঘাটে বেরোচ্ছি না। তো সেই জন্য আমি কিন্তু এখানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। দেন আমি একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে কিন্তু আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে আমার এক্সেস পাউডারটা যেটা আমার আইব্রোতে লেগে আছে সেটা যাতে ডাস্ট অফ হয়ে যায়। নাও টাইম টু ড্র বাটারফ্লাই। তো আমি এটার জন্য কিন্তু ব্লু হেভেনের একটা লিকুইড লাইনার নিয়ে নিয়েছি। এই লাইনারটার কিন্তু একটা থিন ব্রাশ থাকে। তো এই থিন ব্রাশটা দিয়ে আমি কিন্তু আমার পুরো বাটারফ্লাইয়ের আউটলাইনটা ড্র করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফার্স্ট স্টার্টিংয়ে আমার একটা ঠিক যেখানে আমরা টিপ পড়ি সেখানে একটা ডট দিয়ে দিয়েছি। তো এই ডটটা দিয়ে এবার আমি এটাকে পয়েন্ট আউট করে আমি কিন্তু পুরো বাটারফ্লাইটার আউটলাইনটা ড্র করব। তোমরা দেখো আমি আস্তে আস্তে করছি কিভাবে। তো একটা প্রজাপতি যেভাবে তার ডানাগুলো হয়, আমি ঠিক সেইভাবেই কিন্তু ড্র করার চেষ্টা করছি। জানি না কতটা পারফেক্ট হয়েছে। যদি তোমাদের কিন্তু এটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো, প্রচুর শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে বা সবার হেল্পফুল হয় যারা চাইছো এরকম বাটারফ্লাই লুক একটা ক্রিয়েট করতে। আর অবশ্যই কিন্তু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড তার পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও অ্যানাদার নোটিফিকেশনের জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই ঠিক ডানার মতন, প্রজাপতির ডানার মতন কিন্তু আমি আস্তে আস্তে তার আউটলাইনটা ড্র করে নিচ্ছি। এই আউটলাইনটা কিন্তু আমি দুটো দিকেই সেম টু সেম ড্র করব। এই থিন লাইনারটা দিয়েই, এই ব্লু হেভেনের লাইনারটা দিয়েই আমি কিন্তু একটা হালকা আউটকাম তৈরি করে নিয়েছি। দেন এটাকে কিন্তু আমি একটু আস্তে আস্তে লাইট থেকে ডিপ দিকে যাব বা ডিপ করবো ব্যাপারটাকে। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। এক সাইডে কিন্তু আমার আউটলাইনটা ড্র করা হয়ে গেছে। তো আমি এই সাইডটাও ভালোভাবে ড্র করে নিচ্ছি ঠিক সেম টু সেম ভাবে। আমি ভিডিওটা একটু স্পিড করে নিচ্ছি, তবে এমনটাও স্পিড করছি না যেটা তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, দেখতে বোর লাগবে। দুটো সাইডে আউটলাইন করার পর কিন্তু আমি একদম আমার নোজের স্টার্ট টু এন্ড পয়েন্ট অবধি একটা সোজা লাইন ড্র করছি, একটা স্ট্রেট লাইন ড্র করছি। তোমরা ভালোভাবে দেখো। তো এবার কিন্তু প্রজাপতিটাকে ফিল আপ করা, বাটারফ্লাইয়ের পুরো গাটাকে, পুরো ডানাগুলোকে ফিল আপ করার জন্য আমি এখানে একটা ফ্লপি ব্রাশ নিয়ে নিয়েছি। তো আমি এখন এখানে আইশ্যাডো চুজ করব। আমি এখনও বুঝতে পারছি না কি আইশ্যাডো চুজ করব। তো আমি প্রথমে ভাবলাম এখান থেকে এই ব্লু কালার, লাইট ব্লু কালারের এই আইশ্যাডোটা আমি নিচ্ছি। নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার আউটলাইনটা 3টে সেকশনে ডিভাইড করেছি। ফার্স্ট সেকশনে কিন্তু আমি এইভাবে নিয়ে একটু, ফার্স্ট সেকশন একদম যে আমার আইব্রোর ওপর সেকশন থেকে কিন্তু আমি ওটাকে ফিল আপ করতে থাকছি একটু একটু করে। তোমরা দেখো আউটলাইনের বাইরে কিন্তু আমি যাচ্ছি না, আউটলাইনের ভেতরে কিন্তু আমি আমার পুরো আইশ্যাডোটাকে ফিল আপ করছি একদম লাইন বরাবর। তোমরা দেখো।
একটা সাইডের ফার্স্ট সেকশনটা করার পর আমি কিন্তু সেকেন্ড সাইডের সেকশনটাও করে নিচ্ছি। আমি কিন্তু ঠিক ফার্স্ট সেকশনটাই করছি, তোমরা কিন্তু ভালোভাবে পয়েন্ট আউট করো ব্যাপারগুলো, আমি কোথায় কোন কালারটা অ্যাপ্লাই করছি তোমরা ভালোভাবে দেখো। আমার দুটো দিক কিন্তু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তো এবার কিন্তু আমি সেম আইশ্যাডো প্যালেটটা থেকে এই পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারটা কিন্তু আমার ঠিক আইব্রোর নিচে থেকে, তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সেকশন যেটা আমার, সেকেন্ড সেকশনটা আমার চোখের আইলিড থেকে, মানে ঠিক আমার আইব্রোর নিচে থেকে আমি পুরো আমার ওই পিঙ্ক কালারটা কিন্তু লাগাচ্ছি। আর কিন্তু তোমরা ভালোভাবে দেখো আমি কিন্তু আউটলাইনের বাইরে যাচ্ছি না, কোনো প্রোডাক্ট কোনো কালার আউটলাইনের বাইরে লাগাচ্ছি না, যতটুকু অ্যাপ্লাই করছি কিন্তু আমি টোটালটাই আউটলাইনের ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ আমি আউটলাইনে যেখানে আমি ফার্স্ট আউটলাইনটা ড্র করেছিলাম সেখানটা আমি একটু বেশি করে লাগিয়েছি, তারপর যে ভেতরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি স্মাচ করে করে একটু লাইট করেছি, মানে ডিপ টু লাইট এসছে ব্যাপারটা। আমি একটা সাইড সেকশন করে নেওয়ার পর সেকেন্ড সেকশনটা স্টার্ট করে দিয়েছি, মানে সেকেন্ড সাইডের সেকেন্ড সেকশনটা স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখো ভালোভাবে বুঝতে পারবে একটার সাথে একটা কালার কিন্তু পুরোপুরি আলাদা হয়ে আছে। এইভাবে কিন্তু তোমরা সেকশনটা প্রথমে করে নেবে, নাহলে কিন্তু তোমাদের পসিবল হবে না এটা করাটা। তো আমি তারপর কিন্তু একটু ব্রাউন কালার নিয়ে নিয়েছি, ব্রাউন কালারটা নিয়ে আমি কিন্তু আমার চোখের লোয়ার ল্যাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একটু স্মোকি স্মোকি চোখটা দেখাবার জন্য ব্রাউন কালারটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেন কিন্তু আমি একটা অ্যাশ কালারের আইশ্যাডো নিয়ে আমার চোখের ঠিক ক্রিজ লাইনটা যেখানে পড়ছে, ক্রিজ লাইনটা আর লোয়ার ল্যাশ লাইনটায় আমি কিন্তু হালকা করে একটু একটা টোন দিয়ে দিচ্ছি। তো সেকেন্ড চোখটা তো আমি ঠিক সেম টু সেমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি ব্রাউন, দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার অ্যাশ যে আইশ্যাডোটা ভালোভাবে। এবার কিন্তু আমি লাইট গ্রিন কালারটা নিয়ে আমার যে সেকেন্ড সেকশনের লাস্ট পার্টটাই আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি কিন্তু একটা রয়্যাল ব্লু কালার নিচ্ছি, তোমরা দেখো আইশ্যাডো প্যালেট থেকে রয়্যাল ব্লু কালারটা নিয়ে কিন্তু আমার থার্ড পার্টটায়, একদম যে থার্ড পার্টটায় ফার্স্ট যে আউটলাইনটা হচ্ছে, মানে যেখানে পিঙ্ক কালারটা শেষ হচ্ছে সেখান থেকে লাস্ট আউটলাইন অবধি আমি কিন্তু ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেন কিন্তু আমি ওই সেম টু সেম ডিপ থেকে লাইটে আসছি। প্রথমে কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি রয়্যাল ব্লু কালারটা, দেন কিন্তু আমি আস্তে আস্তে যেখানে আমার নাকের কাছটায় আমি কিন্তু এখানে আস্তে আস্তে লাইট হচ্ছে ব্যাপারটা, তোমরা দেখো ভালোভাবে লক্ষ্য করো। আর কিন্তু আমি নাকের সাইড থেকে একটুখানি ফাঁকা রেখেছি, তোমরা দেখো আমি এখানে কী কালার অ্যাপ্লাই করি। তো এবার কিন্তু আমি একটা লাইট পিঙ্ক নিয়ে নিয়েছি, যেখানটা আমি ফাঁকা রেখেছি, মানে রয়্যাল ব্লু কালারের যেখানে আমি ফাঁকা রেখেছি সেখানটা কিন্তু আমি একটু পিঙ্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। এই ফাঁকা জায়গাটায় যে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি, লাইট পিঙ্ক কালার, ওটা কিন্তু একটু শিমারি কালার। আদার্স যেগুলো একটু আমি লাগিয়েছি সেটা কিন্তু মানে রয়্যাল ব্লু কালারটা একটু ম্যাটি টাইপ কালার, আর এই পিঙ্ক কালারটা কিন্তু একটু শিমারি কালার। তো এবার আমি কিন্তু এর ওপরে গোল্ডেন কালারের ওই সেম প্যালেট থেকে গোল্ডেন কালারের আইশ্যাডোটা নিয়ে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক কিন্তু প্রথম পার্টটার যে শুরুটা হয়েছে সেখানটা কিন্তু একটু গোল্ডেন কালার করে দিচ্ছি, আর ওই যে নাকের পাশের ফাঁকা জায়গাটাতেও কিন্তু আমি গোল্ডেন কালার করে দিচ্ছি। আর যে পিঙ্ক কালার যেখানে শেষ হয়েছে তার আউটলাইনটা একটু গোল্ডেন কালার করে দিচ্ছি, যাতে আমার পরবর্তীকালে যখন ওটা শেষ হয়ে যাবে একটু হাইলাইট জায়গাটা, হাইলাইট জোনটা একটু হাইলাইট করে দিচ্ছি, যাতে প্রজাপতির যে দানাগুলো সেটাও যেন হাইলাইট লাগে। দেন কিন্তু আমি ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে আমার আইব্রোটাকে পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি। তোমরা দেখো ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিয়ে কিন্তু যতটুকু ফাঁকা ছিল বা আইশ্যাডোটা যেখানে যেখানে লেগে গেছে সেটা কিন্তু পুরোটাই ব্ল্যাক করে দিচ্ছি আইব্রোটাকে। দেন আমি কিন্তু নোজের যে এন্ড পয়েন্ট অবধি যে লাইনটা টেনেছি সেটা কিন্তু ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে একটু ডিপ করে দিলাম। আমার কিন্তু কালারটা মোটামুটি ফিল আপ করা হয়ে গেছে। দেন কিন্তু আমি একটা লিকুইড জেল আইলাইনার দিয়ে আউটলাইনটা কিন্তু আমি ডিপ করে নিচ্ছি। আর যেখানটা আমার কিন্তু মোটা হওয়ার দরকার, মানে একটা প্রজাপতির ডানা তোমরা দেখবে যেখানে যেখানে আউটলাইনটা এসে খানিকটা মোটা হয়ে যায়, দেন আবার ঠিক সরু হয়ে যায়। তো আমি সেটাই চেষ্টা করেছি এখানে দেওয়ার, জানি না কতটা আনতে পেরেছি বা কতটা দিতে পেরেছি, আমার বেস্টটা আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো দেখো তোমরা ভালোভাবে আমি যেখানে যেখানে মোটা হওয়ার সেখানে সেখানে মোটা করেছি, আর যেখানে লাইনটা সরু হয়ে গেছে সেখানে কিন্তু সরু করার চেষ্টা করেছি। তো দেখতে থাকো। প্রথমে কিন্তু আমি আমার সেকেন্ড পার্টটা করে নিচ্ছি। সেকেন্ড পার্টটার আগে কিন্তু করে নিয়েছি প্রথম সেকশনের যে আপার লাইনটা করার পর কিন্তু আমি সেকেন্ড পার্টটা করে নিয়ে একটু মোটা করেছি সেকেন্ড পার্টটা, আবার শেষের দিকটা একটু সরু করেছি। দেন কিন্তু লাস্ট পার্টটা আমি ভালোভাবে করে নিয়েছি, আর লাস্ট পার্টের যে মিডল পয়েন্ট সেখানটা কিন্তু একটু মোটা করেছি। সেম টু সেমভাবে কিন্তু আমি এই সাইডটাও করে নিচ্ছি। তো তোমরা দেখো নাকের ওপরটা যেখানে আমি লাইনটা টেনেছিলাম সেটাও কিন্তু আমি মোটা করে নিচ্ছি। এটা কেন হয়তো জিজ্ঞেস করবে, সবাই জানি প্রজাপতির একটা আলাদা শরীর থাকে, সে শরীর থেকে যে ডানাগুলো ছাড়িয়ে যায়, তো সেটা বোঝাবার জন্য এই নাকের ওপরটা কিন্তু আমি অ্যাজ আ বডি, অ্যাজ আ বাটারফ্লাই বডি, তো সেটা করে নিয়েছি। আর শ্যুটটাও টেনে নিয়েছি ঠিক একইভাবে
দেন আমি আবারও ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিয়ে আমার লোয়ার ল্যাশে ভালোভাবে স্মোকি ইফেক্টটা দেওয়ার জন্য, আমি প্রথমেই বলেছি স্মোকি ইফেক্ট একটা দিতে চাইছি চোখটায়। তো স্মোকি ইফেক্টটা দেওয়ার জন্য কিন্তু আমি দুটো চোখেই ভালোভাবে স্মাজ করে নিচ্ছি ব্ল্যাক কালারের আইশ্যাডোটা দিয়ে। নাও টাইম টু অ্যাপ্লাইং মাস্কারা। এখানে আমি ব্লু হেভেনের একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই মাস্কারাটা কিন্তু একটু ল্যাশগুলোকে কার্ল দেখাবার জন্য বেস্ট একটা মাস্কারা। তো আমি ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বাটারফ্লাইটাকে আর একটু রিয়েলিস্টিক বানানোর জন্য এখানে আমি একটা ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, কালারটা অবশ্যই হোয়াইট কালার। তো যেখানে যেখানে আমি কিন্তু একটু মোটাভাবে লাইনারটা মানে জেল লাইনারটা যেখানে একটু মোটাভাবে ড্র করেছি সেখানে সেখানে কিন্তু আমি একটু ডট 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 দিয়ে দিচ্ছি এই হোয়াইট কালারটা দিয়ে। আর একটা জিনিস তোমরা নোটিস করো, আমি কিন্তু পুরোটা হোয়াইটটা দিচ্ছি না, যেখানে যেখানে মোটা পার্ট আছে সেখানে সেখানে আমি হোয়াইটটা দিচ্ছি। যেহেতু ফার্স্ট সেকশনের এন্ডিং পয়েন্ট আমার আইব্রোটা, তাই আইব্রোর হাফ অফ দ্য পোর্শন আমি কিন্তু আমার ডট ডটটা দিয়ে দিলাম, যাতে আরেকটু কিন্তু আইব্রোর যে পার্টটা আমার অ্যাজ আ বাটারফ্লাই করা আছে তো সেখানটা আমার একটু মোর রিয়েলিস্টিক দেখতে লাগে। তো দেখো তোমরা ফাইনাল লুকটা কীরকম লাগছে, এর থেকে আর বেশি কিছু এতে করার নেই। আমি পুরো লুকটাই কীভাবে কী করেছি, কী কী প্রোডাক্ট দিয়েছি সব কিছুই দেখিয়ে দিলাম। আর আশা করছি এখানে এমন কিছু প্রোডাক্ট ইউজ করিনি যা তোমরা হাতের কাছে পাবে না। এবার কিন্তু বডির স্টার্টিং পয়েন্টটা মানে যে প্রজাপতির বডিটা করেছি ওটার স্টার্টিং পয়েন্টটা আমি একটু হালকা করে একটা ত্রিকোণা মতন করে দিয়েছি। দেন কিন্তু আমি এখানে ডট 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 পুরো বডিটা দিয়ে দিয়েছি। আর করে নিচ্ছি হচ্ছে সুরের কাজটা, যেটা আমি সুরটা বার করেছি ওইটাও কিন্তু আমি একটু রিয়েলিস্টিক করার জন্য হালকা করে জাস্ট দুটো ডট দিয়ে দিচ্ছি। এই লুকটার সাথে কিন্তু আমার লিপটা একদমই মানাচ্ছে না, তো সেই জন্য একটা নিউড কালার লিপস্টিক আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু একদম টোটালি নিউড কালার একটা লিপস্টিক। এর উপর কিন্তু আমি আর একটা লিপস্টিক ইউজ করবো, সেটা হচ্ছে রেড। তোমরা দেখো আমি কিভাবে ইউজ করছি। রেড লিপস্টিকটা দিয়ে কিন্তু আমি আমার ঠোঁটের যে ইনার পোর্শনটা হালকা করে লাগিয়ে কিন্তু আমি এভাবে দুটো ঠোঁট একসাথে মিশিয়ে পুরো লুকটাকে আমি আমার ক্রিয়েট করে নিয়েছি। সো দ্যাট ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড প্লিজ কমেন্ট হাউ ইট ইজ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এরকম কী কী আরও ভিডিও চাও, আরও কি ক্রিয়েটিভ লুক চাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের জন্য এরকম ক্রিয়েটিভ লুক নিয়ে আসবো অবশ্যই। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর একবার বলছি পাশে থাকো অ্যান্ড সাপোর্ট করো। বাই।